আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার আমাকে বলছে গত এক সপ্তাহ ধরে যে ভাইয়া, বাংলাদেশ আওয়ামী লীগ যে সারা বাংলাদেশ জুড়ে বিক্ষোভ মিছিল করছে, এই সকল বিষয়গুলো নাকি বিএনপির ইন্ধনে করছে। এই ব্যাপারগুলো ফলাওভাবে প্রচার করছে জামাতের বট বাহিনীরা। বিএনপি নাকি চাচ্ছে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসুক এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক। ব্যাপারগুলো কতটুকু সত্য, নাকি এটা টুইন পলিটিক্সের অংশ, ব্যাপারগুলো আপনি এই ভিডিওর মধ্যে আলোচনা করে আমাদেরকে ক্লিয়ার করুন। আজকে এই সকল বিষয় নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, গতকালকেই হয়তোবা আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন নিউজ মিডিয়ায় বিএনপির এক প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, তারেক জিয়া ছোটবেলার বন্ধু, তিনি ক্লিয়ারলি বলেছেন আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া যাবে না বা হবে না। একজন প্রতিমন্ত্রীর মুখে যখন এই ধরনের বক্তব্য আমরা শুনতে পাই, তাহলে জামাত ইসলামের বট বাহিনীরা বিভিন্ন পেজ থেকে কেন প্রচার করছে যে আওয়ামী লীগকে ফেরানোর জন্য কাজ করছে বিএনপি? তাহলে বুঝতে হবে এটা আগে থেকেই প্ল্যানিং করা। বিএনপিও এই ধরনের বক্তব্য দেয় আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরতে পারবে না, আবার এদিক দিয়ে জামাত বিএনপিকে ব্লেম দিচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফেরার পিছিয়ে বিএনপি কাজ করছে। তার মানে বাংলাদেশ আওয়ামী লীগ যে সারা বাংলাদেশ যে শক্তিমত্তা দেখাচ্ছে, সেটা আওয়ামী লীগের যে ক্রেডিট হচ্ছে এবং আওয়ামী লীগ যে অনেক শক্তিশালী রাজনৈতিক দল রাজপথের জন্য, সেটা যাতে আওয়ামী লীগ দম্ভ করে বলতে না পারে, সেই ক্রেডিটটা বিএনপিকে দিয়ে দেওয়ার চেষ্টা করছে যাতে আওয়ামী লীগ ছোট হয়। এটাও একটা রাজনৈতিক অংশ জামাত ইসলামী। দিনের বেলা জামাত এবং বিএনপি মারামারি করবে, রাতের বেলা এক টেবিলে বসে ভাত খাবে, আর সেখানে বসে বসে প্ল্যানিং করবে আওয়ামী লীগকে কিভাবে ছোট করা যায়, আওয়ামী লীগকে কিভাবে কোণঠাসা করা যায়, এবং আওয়ামী লীগ যাতে বাংলাদেশের রাজনীতি ফিরতে না পারে কিভাবে আমরা বিভিন্ন বক্তব্য দিতে পারি কালকে এবং এর পরের দিন। সকল কিছু আগে থেকে রেডি থাকে। ডারবিন আসিদকে কখন তারা ওপেনে আনবে এবং ডারবিন আসিদকে কখন কার বিরুদ্ধে লাগাবে, সেগুলো আগে থেকে প্ল্যানিং করা থাকে। হয়তোবা অনেক কিছু সিলেবাসের বাইরে থেকেও তারা ঘটনা ঘটিয়ে ফেলে, কিন্তু আওয়ামী লীগের বিষয়টা তাদের সিলেবাসের ভিতরের অংশ। এটা আমাদের মাথায় রাখতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, বিএনপি বলেন, জামাত বলেন এবং এনসিপি বলেন, তারা কখনোই চাইবে না বাংলাদেশ আওয়ামী লীগ আগের রূপে, শক্তিশালী রূপে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক। জামাত কি বক্তব্য দিল, বিএনপির কোন নেতা কি বক্তব্য দিল, এনসিপি কি বললো, সেগুলা মাথায় রাখা যাবে না আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সবসময় একটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদেরকে সংগঠিত হতে হবে, আমাদেরকে শক্তি সঞ্চয় করতে হবে এবং বাংলাদেশের মধ্যে জনগণকে নিয়ে একটি গণ আন্দোলন তৈরি করতে হবে এবং সেই গণ আন্দোলনের মাধ্যমে এই রেজিমের পতন ঘটিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং আমাদের আবার ক্ষমতায় আসতে হবে। আর যদি এই রেজিমের পতন নাও ঘটাতে পারি, এমন ভাবে আন্দোলন সংগ্রাম করব, এই সরকারকে বাধ্য করবো আমাদের দাবি আদায়ের জন্য, এবং সে দাবি মানার ফলে আওয়ামী লীগের কার্যক্রমের যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে ফেলতে হবে এই সরকার, এবং শেখ হাসিনা যাতে বাংলাদেশে ফিরে আসতে পারে সেই পরিবেশ তৈরি করতে হবে বাংলাদেশে। সেই লক্ষ্যেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কাজ করতে হবে। কোন দল কি বললো আওয়ামী লীগকে নিয়ে সেটা মাথায় রাখা যাবে না এবং সে সকল বিষয় শুনে হতাশ হওয়া যাবে না, কনফিউশনও হওয়া যাবে না। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের নেতা কর্মীরাও বলতো আমরা 2041 পর্যন্ত ক্ষমতায় থাকবো, আমরা পালাই না, আমরা পালাবো না। আর আমরা যদি পালাই, ফখরুল সাহেবের ঘরের ভিতর উঠবো, ওবায়দুল কাদের এই সকল বক্তব্য দিত। কিন্তু আওয়ামী লীগের পতন কখন হয়েছে? 2024 সালের 5 আগস্ট। সো 17 বছর আগে আওয়ামী লীগের পতন হয়ে গিয়েছে। তাই রাজনৈতিক বক্তব্য রাজনীতিবিদরা দিবেই। বিএনপিও বলবে আওয়ামী লীগ কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না, জামাতও বলবে ফিরতে পারবে না, আওয়ামী লীগ শেষ, আওয়ামী লীগ এ হয়ে গেছে, সে হয়ে গেছে। এগুলো জাস্ট রাজনৈতিক বক্তব্য। যখন এই ধরনের বক্তব্য দিবে তখন মনে করবেন আওয়ামী লীগ আগের থেকে শক্তিশালী হয়ে গিয়েছে, আওয়ামী লীগ খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতি ফিরছে। সেই কারণে তারা ভয়ে এই ধরনের বক্তব্য দিচ্ছে জনগণকে বোঝানোর জন্য যে আওয়ামী লীগ একেবারে দুর্বল হয়ে গিয়েছে। এগুলো জাস্ট আইওয়াশ এবং রাজনৈতিক বক্তব্য। আমাদের রাজনৈতিক বক্তব্যগুলো খুব ক্লিয়ারলি বুঝতে হবে, খুব ক্লিয়ারলি আমাদের অনুধাবন করতে হবে। আর আপনারা যদি না বুঝেন আমাদের কাছে প্রশ্ন করবেন, আমরা এই সকল বিষয় বুঝাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। যেমন এই বিষয়টা নিয়ে আপনারা প্রশ্ন করেছেন যে এখন আজকে আমি ক্লিয়ারলি আলোচনার মাধ্যমে আপনাদেরকে এখন বুঝাতে
সক্ষম হচ্ছি। এবং যারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা কিন্তু এই ভিডিওটি দেখার ফলে সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো কনফিউশন থাকবে না। কেন জামাত ইসলামী এই ধরনের বক্তব্য দেয়, কেন বিএনপি এই ধরনের বক্তব্য দেয়, কেন এনসিপি এই ধরনের বক্তব্য দেয়। যখন আওয়ামী লীগ একেবারে শক্তিশালী হয়ে যাবে, মানে একেবারেই দরজার সামনে চলে আসবে, ক্ষমতার একেবারে আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার একেবারে দরজার সামনে চলে আসবে, তখন দেখবেন যে বিএনপি, জামাত এবং এনসিপি দেশের মধ্যে তালগোল পাকিয়ে ফেলবে এবং আওয়ামী লীগকে এমন ভাবে প্রমোট করবে যে আওয়ামী লীগ বাংলাদেশে একেবারে কোথাও নাই। এটা বোঝানোর চেষ্টা করবে। কেন? কারণ আওয়ামী লীগ ফিরে আসা একেবারে দূর করে চলে আসলো, তাদেরকে স্টিমুলার চালানো হবে, দমন নিপীড়ন করা হবে। সে কারণে মিডিয়ার মাধ্যমে প্রচার করবে যে আওয়ামী লীগ কোনো জায়গায় নেই, আওয়ামী লীগ একেবারে সন্ত্রাসী সংগঠন, আওয়ামী লীগ একেবারে নিষিদ্ধ, আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে জঙ্গি সংগঠন বলা হয়, এভাবে প্রমোট করবেন। অলরেডি বিভিন্ন জায়গায় এভাবে প্রমোট করা শুরু হয়ে গিয়েছে, কারণ তারা বুঝতে পেরেছে আওয়ামী লীগ ফেরার জন্য রাজপথ মোটামুটি দখল করার প্রিপারেশন নিয়ে ফেলেছে। সো আমাদের স্টিমুলার চালাতে হবে, আমাদের এখন আগে থেকে এই সকল বিষয়গুলো প্রমোট করে প্রিপেয়ার হতে হবে। এই ধরনের চক্রান্ত এবং এই ধরনের ষড়যন্ত্র দিয়ে কোনো রাজনৈতিক দলকে প্রতিহত করা যায় না, নিঃস্ব করা যায় না, এবং বেশি দিন ক্ষমতার বাইরে রাখা যায় না। রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয় রাজপথে। ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে মেটিকুলাস ডিজাইন করে যদি পতন করানোর চেষ্টা করা হয় এবং নিঃস্ব করার চেষ্টা করা হয়, যারা এটা করে তারাই নিঃস্ব হয়ে যায়। এটা বাস্তবতা, পৃথিবীর ইতিহাস এটাই বলে। বিভিন্ন দেশের রাজনৈতিক ইতিহাস যারা ঘেটেছেন তাদের কাছ থেকে আপনারা জেনে নিয়েন, বা বিভিন্ন বই পুস্তকে আপনারা বিষয়গুলো পাবেন। কখনো আদর্শকে কোণঠাসা করে জেল জুলুম দিয়ে এবং ভয়ভীতি দেখিয়ে বিলুপ্ত করা যায় না, আদর্শ থেকে যাবে। আর বাংলাদেশের 8 থেকে 10 কোটি মানুষের আদর্শ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। সো এত বড় জনগোষ্ঠীর যে আদর্শ, সে আদর্শকে কি এভাবে স্টিমুলার চালিয়ে মেটিকুলাস ডিজাইন করে ষড়যন্ত্র করে নিঃস্ব করা যাবে? নিঃস্ব করতে পারবে না। যারাই নিঃস্ব করতে আসবে তারাই নিঃস্ব হয়ে যাবে। এরা জায়গার নাতিপুতিরা কোথায় যাবে সেটার কোনো ঠিক ঠিকানা নাই। তারা এখনো আওয়ামী লীগের পিছিয়ে পড়ে আছে, আওয়ামী লীগের মতাদর্শকে ধ্বংস করার জন্য, আওয়ামী লীগের রাজনীতিকে ধ্বংস করার জন্য। আমি ক্লিয়ারলি স্টেট ফরওয়ার্ড একটা কথা বলতে চাই, আওয়ামী লীগ এই বাংলাদেশ যতদিন থাকবে, যতদিন কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত বাংলাদেশের বুকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি থাকবে এবং দাপটের সহিত বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করবে এবং জনগণের দল হয়ে রাজনীতি করবে এবং বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে সেলুট দিয়ে এবং বাংলাদেশে আবার ক্ষমতায় নিয়ে আসবে। আমি বলছি তো, শেখ হাসিনা বেঁচে থাকুক বা উনি মারা যাক, কিন্তু আওয়ামী লীগ দাপটের সহিত বাংলাদেশে রাজনীতি করবে, বুক ফুলিয়ে রাজনীতি করবে এবং আবারও দাপটের সহিত বাংলাদেশকে শাসন করবে। হয়তোবা ওনার ছেলে প্রধানমন্ত্রী হবে, তা না হলে ওনার মেয়ে পুতুল প্রধানমন্ত্রী হবে বাংলাদেশে, কিন্তু এই রাজাকার নাতিপুতিরা বাংলাদেশ থেকে নিঃস্ব হয়ে যাবে। এটা আপনারা লিখে রাখেন, আমার এই ভিডিওটা তো থাকবে, আমি মারা গেল এই ভিডিওটা থাকবে। আমার কথার কাজে আপনারা মিলে নিন, 5 বছর 10 বছর বা 15 বছর পরে হলো। আমি যে সকল বিষয়গুলো আলোচনা করি, সকল কিছু ভবিষ্যতে কি হবে বাস্তবতার নিরিখেই আলোচনা করি। আপনাদের কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে, কিন্তু কিচ্ছু যায় আসে না। আমি সত্য কথাগুলোই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। ধন্যবাদ সকল।